তার মধ্যে তিনটি ইবাদতের সাথে আমার জানার মধ্যে বেশি নামাজ পড়াটা খুবই প্রিয়। এক নম্বর হচ্ছে ইতিকাফ। রমজানের শেষ দশকে ইতিকাফ। এই ইতিকাফ দুনিয়ার সমস্ত সম্পর্ক ব্যস্ততাকে ছিন্ন করে সমস্ত ইজিকাজে বিজি না হয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য মসজিদের কোনায় এসে ইতিকাফ করা, এটার সেই মজা আর কিচ্ছু না। যে স্বাদ পেয়েছে তা তার ধরে রাখা যায় না। তাহলে এক নম্বর ইবাদতের স্বাদ ইতিকাফ। দুই নম্বর যে ইবাদতের স্বাদ সেটা হচ্ছে সিজদা। দীর্ঘ লম্বা নামাজের মধ্যে সিজদা দিয়ে দেখবেন, সেখানে সিজদার মধ্যে আপনি এক ধরনের মজা পাবেন। নামাজের প্রাণ রূহ হচ্ছে সিজদা। এক একটা জিনিসের রূহ থাকে, নামাজের রূহ কি সিজদা। সিজদার মধ্যে বান্দা যখন সিজদা দেয় আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ কখন খুশি হয়। সিজদা হচ্ছে নামাজের মধ্যে আসল জিনিস। সিজদা যত দীর্ঘ হবে তত আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ। তো সিজদার মজা নিলা। তিন নম্বরে আমার কথা, যখন আপনারা মক্কা আরাফাতের ময়দানে যে দীর্ঘ লম্বা দোয়া করা হয়, বিকাল পর্যন্ত এই দোয়ার সাথ আলিদা হবে না। এই তিনটি ইবাদতের সাথ খুবই মজাদার। প্রিয় হাজিরিন, খুবই ভালো করে খেয়াল করবেন। ইতিকাফ শব্দটি আরবি শব্দ। ইতিকাফ শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, অভিমুখী হওয়া। এটা হচ্ছে আবিধানিক অর্থ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে তিনি একটি অধ্যায় রচনা করেছেন, বাবুল ইতিকাফ ফিল আশরিল আওয়াখির। অর্থাৎ রমজানের শেষ দশকের ইতিকাফ প্রসঙ্গে তিনি একটি অধ্যায় নিজের কিতাব বুখারী শরীফে রচনা করেছেন। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ বলা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে ব্যস্ততাকে পিছনে ফেলে মসজিদের মধ্যে অবস্থান করা, এটাকে বলে ইতিকাফ। ইতিকাফ সাধারণত প্রথমে ইতিকাফ তিন প্রকার: ইতিকাফ ওয়াজিব, ইতিকাফ সুন্নাত, ইতিকাফ নফল বা মুস্তাহাব। ইতিকাফ ওয়াজিব কখন? ইতিকাফ যখন মান্যত করা হয় যে আমি অমুক কাজটা হয়ে গেলে আমি 3 দিন, 5 দিন, 10 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন ইতিকাফ করব। আমার বিপদটা দূর হলে বা আমার কাজটা ফাইনাল সাকসেস হলে আমি ইতিকাফ করব। সে ইতিকাফ পূরণ করা ওয়াজিব। আরেকটা সুন্নত ইতিকাফ, যখন আপনি ফাসিক হয়ে যাবে, ব্যাংকে যাবে, সেই ইতিকাফ পূরণ করা ওয়াজিব। মনে রাখতে হবে, মান্যতের ইতিকাফ পূরণ করা ওয়াজিব। 2 নম্বর ইতিকাফ সুন্নাত। মাহে রমজানের শেষ দশকের ইতিকাফ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে, তিনি মদিনা যাওয়ার পর থেকে সারাটি জীবন তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। যে আমলটা রাসূল সারা জীবন করেছে, সে আমলটা আমরা কয়বার করেছি? আমরা জীবন কয়বার ইতিকাফ গেছেন, কেটে গেছেন বলতে পারবেন? যে আমলটা রাসূল সারা জীবন করেছে, শুধু রাসূল নবম হিজরিতে একবার ইতিকাফ ছেড়ে দিয়েছেন, তাও জিহাদে থাকার কারণে। পরবর্তী বছর রাসূল সেটা কাজা দিয়েছেন, 20 দিন তিনি ইতিকাফ থেকেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ
2025 হাদিস নম্বর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী তিনি বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিবুন আশরাল আওয়াখির মিন রমাদান আল্লাহর নবী রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন সুবহানাল্লাহ। তারপর হাদিস 2026 আম্মা রাহিয়া সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী তিনি বলতেছেন হাত্তা তাওয়াফাহুল্লাহ আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন এমনকি মৃত্যুকাল পর্যন্ত তিনি প্রতিটা বছর ইতিকাফ করেছেন সেই মুহূর্তে তিনি ইন্তেকাল করেছেন হাত্তা তাওয়াফাহুল্লাহ। তার রাসূল দায়মি ভাবে সব সময় ইতিকাফ আমল করতেন। তাহলে এই ইতিকাফ করা বুঝতে পারলাম রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। খেয়াল করবেন মুরব্বিরা, ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এলাকার কোন একজন ব্যক্তি ইতিকাফ থাকলে এলাকার প্রত্যেকের পক্ষ থেকে ইতিকাফের আমল আদায় হয়ে যাবে। কেউ যদি ইতিকাফ না থাকে সকল এলাকাবাসী গুনাহগার হবে। এটাকে বলা হয় রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কথা বুঝতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে তিনি 30 দিন পর্যন্ত ইতিকাফ থেকেছেন। এমন হাদিস আছে সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বুখারী শরীফে। রাসূল রমজানের প্রথম 10 দিন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য ইতিকাফ থেকেছেন। জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য ইতিকাফ থেকেছেন? হয় লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। পাবেন না, লাইলাতুল কদর আরো পরে। লাইলাতুল কদর আরো পরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যম 10 দিন, আপনারা বয়ানের সময় কথা বলেন না, আল্লাহ কি বলতে আপনারা মুরব্বী মানে যদি বয়ানের সময় কথা বলেন কি বয়ান করবেন? রমজানের মধ্যম 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, জিবরাইল এসেছে, ইয়া রাসূলুল্লাহ কি জন্য ইতিকাফ করেছেন? রাসূল বলেছেন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। জিবরাইল বলেছে না, লাইলাতুল কদর আর সামনে। তিনি তখন আরো 10 দিন ইতিকাফ করেছেন। জিবরাইল আবার আসছে, লাইলাতুল কদর আর সামনে। তখন রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। 30 দিন রাসূল ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো মাহে রমজানের শেষ 10 দিনে। হাদিস লাইলাতুল কদরকে অনুসন্ধান করো মাহে রমজানের শেষ 10 দিনে। লাইলাতুল কদর কখন সেটা অন্য আলোচনা। এবার আসুন ইতিকাফ ওয়াজিব, ইতিকাফ সুন্নাত, ইতিকাফ এর স্থান কোথায়? ইতিকাফের স্থান হচ্ছে মসজিদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লা ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হইও না। কোরআনের আয়াত। ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করো না, মিলিত হইও না। এই আয়াতের প্রেক্ষিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন আল ইতিকাফু ফিল মাসাজিদি কুল্লিহা। প্রত্যেকটা মসজিদে ইতিকাফ থাকা যাবে। জামে মসজিদ যেখানে জুমা হয় সেখানে ইতিকাফ থাকা যাবে। ওয়াক্তিয়া নামাজ যেখানে পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ হয় সেখানে ইতিকাফ থাকা যাবে। এখন আল্লাহ পাক আয়াতের মধ্যে কোনো শর্ত লাগায়নি সেই সব। তাহলে জামে মসজিদে ইতিকাফ হবে, 5 ওয়াক্ত নামাজ যেখানে হয় এখানে ইতিকাফ হবে। শর্ত ইমাম মুয়াজ্জিন পাঁচগানার মধ্যে ঠিক থাকতে হবে। 1 ওয়াক্ত নামাজ হলে আর 1 ওয়াক্ত হয় না, এরকম না। বাদবাদের কিছু পাঁচগানা বেঁধে থাকে, জামাত নাই। যেখানে জামাত হবে না সেখানে ইতিকাফ শুদ্ধ হবে না।
যে যে মসজিদ জামাত হয় সেখানে কি এতেকাফ শুদ্ধ। যে মসজিদ জামাত হয় না, কিছু আছে হাসপাতালের মধ্যে রুমালটা বেঁধে রাখছে, কারো মশাই নামাজ পড়ে, এখানে এতেকাফ শুদ্ধ হবে না। যেখানে ইমাম আর মুয়াজ্জিন নির্ধারিত আছে সেখানে কি এতেকাফ শুদ্ধ হবে, যা মসজিদ না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এতেকাফ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং যার সওয়াব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, মাজমাউয যাওয়ায়েদ একটি কিতাব আছে, হাদিসের কিতাব, আল্লামা হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি ১৩,৭১৬ নম্বর হাদিস। তিনি এখানে বর্ণনা করেন, মানে এতেকাফা, যে ব্যক্তি এতেকাফ করেছে ইয়মান, একদিন মাত্র, একদিন মাত্র যে ব্যক্তি এতেকাফ করেছে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, জাহান্নাম এবং তার মাঝখানে সালাসা মানাজির, আল্লাহ পাক তিনটি দীর্ঘ দৈর্ঘ্য গর্ত খনন করে দেন জাহান্নাম এবং তার মাঝখানে। ফি কুল্লি খান্দাকিন আবাদ মা বাইনাল কায়দাতাইন, প্রত্যেক গর্ত এমন দূরত্ব, পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, তিনটি গর্ত জাহান্নাম এবং এতেকাফকারী ব্যক্তি থেকে এতটা দূরত্ব। সুবহানাল্লাহ, কতটা দূরত্ব! একটা যদি পূর্ব থেকে পশ্চিমে গর্ত খনন করে দিলেন, তিনটা গর্ত, জাহান্নাম এত দূরে এতেকাফকারী ব্যক্তি থেকে, শুধু একদিন। তাহলে এটা এতেকাফ সুন্নাত, এতেকাফ ওয়াজিব আমরা বুঝলাম। এবার এতেকাফ মুস্তাহাব কিন্তু, যেটা নফল, নফল এতেকাফ সেটা হচ্ছে 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 1 দিনের জন্য, 3 দিনের জন্য, যে কোনো সময় মসজিদে এসে অবস্থান করা। অথবা মসজিদে প্রবেশ হওয়ার সময় নিয়ত করা একটা সুন্নত হচ্ছে, যতক্ষণ মসজিদে থাকা এতক্ষণ এতেকাফ নিয়ত করে, যে আমরা জীবনের মধ্যে আসলাম, মনোবল নিয়ত করে ফেলে আমরা যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ কি এতেকাফের নিয়ত। এতেকাফের নিয়ত করলে সওয়াব দেবেন তিনি কে? আল্লাহ। এটা হচ্ছে নফল এতেকাফ, মুস্তাহাব। এটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। এটাকে বলা নফল এতেকাফ। তাহলে এতেকাফ ওয়াজিব, এতেকাফ সুন্নাত আলাল মুআক্কাদা, সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, এটা রমজানের এতেকাফ, এটা আজকে থেকে শুরু, আজকে থেকে শুরু। এবং নফল এতেকাফ যেটা যে কোনো মুহূর্তে থাকা যায়, যে কোনো মুহূর্তে করা যায়। এতেকাফ কখন? সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া এতেকাফ হচ্ছে এই যে 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে, অর্থাৎ আসর পরে সূর্য ডুবার আগে এই মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। ওটা হচ্ছে ব্যক্তিকে, সে শাওয়াল মাসের 4 টাকা পর্যন্ত এখানে অবস্থান করবে। ঈদের 7 দেখলেই এখান থেকে বের হয়ে যাবে। আজকে আসর পরের থেকে, অর্থাৎ সূর্য ডুবার আগেই ঢুকে যাবে মসজিদে। শাওয়ালের 7 টাকা পর্যন্ত, অর্থাৎ ঈদুল ফিতরের 7 দেখলেই এখান থেকে বের হতে পারবে। নাহলে 1 ঘন্টার জন্য, 5 মিনিট, 2 মিনিটের জন্য বের হতে পারবে না। এটাকে বলে এতেকাফ, যেটাকে সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, কেউ না থাকলে গুনাহগার হবে। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সমাজে টাকা দিয়ে মানুষকে এতেকাফ থাকতে হয়, এতেকাফ থাকতে চায়। অর্থাৎ যে আমলটা রাসূল সারা জিন্দেগি করেছে সেটা আমরা একবারও করি না, যে আমলটা রাসূল একবারও করে নাই সে আমলটা আমরা করার তাড়াহুড়া করি। যে রাসূল জীবনে যে আমলগুলো করে নাই সেগুলো আমরা করতে চেষ্টা করি, যে আমলটা রাসূল সারা জিন্দেগি করেছে সেটা আমরা করি না। আজকে থেকে আমলটা চেষ্টা করব, যতজন মন চায় এতেকাফ করব। এতেকাফ করলে লাভ কি? যে বলছি, জাহান্নাম থেকে মুক্তি পাবেন এবং আপনি যে লাইলাতুল কদর পাবেন সেটা নিশ্চিত। সুবহানাল্লাহ। আপনি কি ব্যস্ত হয়েছেন? আল্লাহ রাসূলের পরে ব্যস্ত হবেন? আল্লাহ রাসূল পুরো সমগ্র দুনিয়ার পরিচালনার দায়িত্ব যার হাতে ছিল, যিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, যিনি যুদ্ধ করেছেন, সকলের দায়িত্ব যার উপর ছিল, তিনি সারাদিন এতেকাফ করেছেন। আপনি তার চেয়ে বেশি ব্যস্ত? আপনি কি বিজি হয়েছেন? 10টা দিন আল্লাহর কাছে বদলি রাখেন, 10টা দিন আল্লাহর জন্য হয়ে যান। আমি এতেকাফ করবো, এরকম এতেকাফ করার জন্য
আছে? মসজিদে কি এতকাপ থাকবেন? ইনশাআল্লাহ শুরু একদম পাওয়া গেল। আরো যারা আছে আরেকজন, আলহামদুলিল্লাহ এই মসজিদ যতজন মানুষ এতজন এতকাপ থাকবেন, এটা অত্যন্ত খুশির বিষয়। এতকার জন্য সর্বোচ্চ স্থান হচ্ছে হারাম শরীফ। সর্বোচ্চ স্থান কোথায়? হারাম। হারাম বেশি সওয়াব। এরপর এতকাপটা হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববীতে মানুষ যখন জায়গা দিতে পারতেছে না, এতগুলো মানুষ এতকার মধ্যে প্রস্তুত, এতকাপ থাকতেছে, তাদের জন্য এতকাপ শুরু হয়ে গেছে। মসজিদে নববী, তারপরে মসজিদে আকসা, যে জেরুজালেমের মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসা, এটা হচ্ছে 3 নম্বরে, যেখানে সব বেশি হবে। ফিলিস্তিনের পরে এরকম জামা মসজিদ, যেখানে জুমা হয়, 4র্থ নম্বর। 5ম নম্বর সিরিয়াল কন্দেগানা মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ জন্য ইমাম ঠিক আছে, মুয়াজ্জিন ঠিক আছে, 5 ওয়াক্ত জামাত, তো জুমা হয় না, হয় না, জুমা হয় না এই মসজিদ। হাজিরি অনেক এলাকায় 2-3 দিনের জন্য এতকাপ থাকে। রমজান শেষ দশকে সুন্নত মক্কা কাফায়ের জন্য মনে রাখবেন, এরকম এতকাপ থাকলে এতকাপ আদা হবে না। 10 দিনে এতকাপ থাকতে হবে। এতকাপ তো অনেক কঠিন বলে, যেটা আমরা এতকাপ থাকতে চাই না। এতকাপের আগে যেগুলো নিষেধ, এতকাপ থাকার পরে সেগুলো নিষেধ। এতকাপের আগে যেগুলো নিষেধ, সবসময় এতকাপ থাকলে কি সেগুলো নিষেধ। এতকাপ থাকলে 1 নম্বর মসজিদের পবিত্রতা আমরা কি সর্বোত্তম রক্ষা করতে হবে। 2 নম্বর হচ্ছে মনে করেন আপনি পায়খানা হওয়ার জন্য বাথরুম, টয়লেট, গোসল, এগুলোর জন্য নিত্য প্রয়োজন, যেগুলি প্রাকৃতিক প্রয়োজন, এগুলোর জন্য আপনি বের হতে পারবেন। আর তাকে শরীর প্রয়োজন। শরীর প্রয়োজন বলতে মনে করেন যে মসজিদে জুমা হয় না, অন্য মসজিদ জুমা পড়াতে যেতে হয়, সেটা জুমা শেষ করে আপনি সরাসরি কোনো কথা না বলেন, কারোর সাথে সালাম বিনিময় করতে পারবেন। দাঁড়িয়ে রাস্তার মধ্যে কথা বলা যাবে না। এবং আপনি কোনো খাবারের জন্য লোক থাকলে, খাবার এনে দিয়ে মসজিদে কোনো খাবারের জন্য লোক না থাকলে সরাসরি দিয়ে খাবার খেয়ে কোনো কথা না বলে মসজিদে সরাসরি অবস্থান রাখতে পারবেন। বুঝছেন কথা? হ্যাঁ, কিন্তু আপনি গুলবদুগার করবেন, পাহাড়ি হাঁটাহাঁটি করবেন, আপনি এতকাপের নাম দিয়ে বাইরে আলোচনা করবেন, এগুলো হবে। হ্যাঁ, যেটার উপর আপনার রিজিকে নির্ভর করে, আপনার চলা নির্ভর করে, ব্যবসা বাণিজ্য আছে, হ্যাঁ, সেটা আপনি বসে বসে সেখান থেকে পরিচালনা করতে পারবেন। নীরব আপনি সেটা পরিচালনা করতে, যেটার উপর আপনার ডিপেন্ড করে, পারিবারিক চলা ডিপেন্ড করে, এটা আপনি পরিচালনা করতে পারবেন। কিন্তু একেবারে আপনি যে মহাদেবী আপনি একজন কম করে দিতে পারেন। প্রিয় হাজির, এবার আসুন তাহলে আমরা এতকাপ এর মশলা, এতকাপ কাকে বলে, এতকাপ কি, ফজিলত কি বুঝলাম। আজকের আলোচনার মধ্যে আরো একটা বিষয় আপনাদেরকে বলে দিতে হবে, যেহেতু সামনের জুমা সেটা বলার সুযোগ থাকবে না। সেটা হচ্ছে লাইলাতুল কদর। সূরাতুল কদর কোরআনে কারিমের 57 নম্বর সূরা। আয়াতের 5টি সূরার নাম হচ্ছে মক্কি সূরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর সূরা। আল্লাহ পাক এখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারীম একই সাথে প্রথম আকাশে লাউহুল মাহফুজ একটি স্থান আছে, এখানে একসাথে নাযিল হয়েছে। সেখান থেকে 23 বছরে আস্তে আস্তে অল্প অল্প দুনিয়াতে নাযিল হয়েছে, কিন্তু একসাথে নাযিল হয়েছে কোথায়? লাউহুল মাহফুজ। বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাউহিল মাহফুজ। কোরআন কারীম প্রথম কোথায় নাযিল হয়েছে? লাউহুল মাহফুজ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস, 1000 মাস রাতের চেয়ে অনেক উত্তম, যে রাতে ইবাদত করলে সুবহানাল্লাহ, যার পরিমাণ হচ্ছে 83 বছর 4 মাস।
এক রাত আবার করলে 83 বছর 4 মাস আবার করার সওয়াব। লাইলাতুল কদর আবার করলে কি 83 বছর 4 মাস আবার করার সওয়াব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। যেখানে জিবরাইল আলাইহিস সালাম এবং তার সহযোগী ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করেন, ফজর পর্যন্ত মানুষকে শান্তির বার্তা দেন, তাদের জন্য দোয়া করেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলা'ল ফাজর। তো সূরাতুল কদরে লাইলাতুল কদর সম্পর্কে মোট ফজিলত 6টি। কোরআনের মধ্যে